হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি বানাবো মেথি শাক। তো এখানে দেখো, মেথি শাকটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি একটা বেগুন ছোট ছোট করে কেটে, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর 3-4 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। তো দেখো, এবার আমি বেগুনটাকে ভেজে নেব। তো বেগুনটা আমি দিয়ে দিলাম কড়াইতে, সামান্য একটু নুন দিলাম, হলুদ দেবো না, দিয়ে বেগুনটাকে আমি ভেজে তুলে রাখবো। তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। আবারও আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে ফোড়নে দিয়ে দিলাম সেই রসুন থেতো করা আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটুখানি বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে এবারে দিয়ে দিলাম আমি কেটে রাখা শাকটা। তো কেটে রাখা শাকটা দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দেখো, আমি বেশ ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম, দিয়ে দিচ্ছি লবণ। তো আগে যেহেতু লবণ দেওয়া ছিল, তাই জন্য লবণটা একটু আমি কম করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো বেশ ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। দেখো, আমার প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বেগুনটাকে। তো বেগুনটাকেও আমি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর করে নাড়াচাড়া করে। আমি আগে কখনো মেথির শাক করিনি, প্রথম করলাম, জানি না কেমন লাগবে। দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চিনি। চিনিটাকে দিলে একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে বেশ ভালোই লাগে। তো হয়ে গেছে আমার প্রায় মেথি শাক রান্না করা। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো।